তুমি যদি এসএসসি 25 অর্থাৎ এইচএসসি 27 এর স্টুডেন্ট হয়ে থাকো তাহলে this is a video diary for you from my experience of how I cracked both engineering and medical and my experience of teaching so many students over the year. So without any further ado, let's get started. Hey there, আসসালামু আলাইকুম সবাইকে। আমার নাম নওশিন তাবাসসুম মোহনা। আমি বর্তমানে ঢাকা মেডিকেল কলেজে 4th ইয়ারে পড়াশোনা করছি। তো আমি এতদিন ভিডিও না বানানোর কারণ হচ্ছে আমি আমার এসএসসি ভ্যাকেশনের পর টাইমটা আমি অনেক ভালো মতো এনজয় করছি, অনেক কিছু করছি। আমি বই পড়ছি, ড্রাইভিং শিখছি, দেন কোডিং, মানে আই হ্যাড ইন্টারেস্ট ইন কোডিং, সো ওইটা নিয়ে আমি ঘাটাঘাটি শুরু করছি, জার্নালিং করছি, তারপর তখন ড্রয়িং চ্যালেঞ্জেস ছিল, সো ওগুলো আমি করছি। সো আই থিঙ্ক আমার এসএসসি টাইম আমাদের আনিস স্যার নামে একজন ইংলিশ স্যার ছিলেন। স্যার বলছিলেন যে তোমাদের এসএসসি টাইমে এখন যা যা করতে ইচ্ছা করতেছে সব একটা লিস্ট করে রাখো, এটা ভ্যাকেশনের টাইমে করো। সো আমি আমার এসএসসি ভ্যাকেশনের টাইমে অত একটা পড়ি নেই, বাট এখন যেহেতু তোমাদের ক্লাসের টাইমিংটা অনেকটা আগে আসছে, সো দিজ আর আ কাপল অফ থিংস দ্যাট আই উড ওয়ান্ট ইউ টু কিপ ইন মাইন্ড। ডিসক্লেমার, অ্যাডভাইস না, জাস্ট আ কাপল অফ থিংস ফ্রম মাই ওন এক্সপিরিয়েন্স। সো ফার্স্ট থিংস ফার্স্ট, আমি এই কোয়েশ্চেনটা অনেক বেশি পাচ্ছি যে আপু আমি কি কলেজের জন্য ঢাকায় শিফট করবো কিনা, কলেজ কতটা ম্যাটার করে। হ্যাঁ, এটা আমারও মনে হয়েছিল। আমার কলেজ ছিল সাভার ক্যান্ট পাবলিক কলেজ, তখন আমার মনে হচ্ছে ঢাকায় গিয়ে পড়বো কিনা। বাট লেট মি টেল ইউ সামথিং, ঢাকার বাহিরে কলেজে পড়তেছো দেখে বা তুমি কোন কলেজে পড়তেছো সেটা না খুব একটা আমার কাছে মনে হয় ম্যাটার করে না। হ্যাঁ, ভালো কলেজে পড়লে ইউ হ্যাভ রিসোর্সেস, বাট এখন অনলাইনে অনেক ভালো রিসোর্সেস আছে। অ্যান্ড এমন না কিন্তু যে অ্যাডমিশনে ঢাকার বাহিরের মানুষজন চান্স পায় না, বরং ঢাকার বাহিরের বা বিভিন্ন জায়গার মানুষ অনেক ভালো ভালো জায়গায় ভালো ভালো পজিশনে চান্স পায়। কারণ অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে এটা তোমার নিজের পড়ার উপর ডিপেন্ড করছে, তুমি কিভাবে তোমার কাছে যে রিসোর্সেস অ্যাভেলেবেল আছে ওটাকে কাজে লাগাচ্ছ। আর এখন রিসোর্সের জন্য অনলাইন ইজ সাচ আ গ্রেট প্লেস। আমরা আমাদের কোভিডের টাইমের আগ পর্যন্ত তো বেশিরভাগ জিনিস অফলাইনে ছিল। তো তখন আমার একটা ম্যাথের কোচিংয়ের জন্য যেতে 1 ঘন্টা লাগতো, আসতে 1 ঘন্টা লাগতো, তারপর ওখানে পড়তাম 1 ঘন্টা, আর যাওয়া আসার আগে রেডি হওয়া, তারপর আসার পর রেস্ট নেয়, এটা তো অনেক টাইম যেত। ওইটা কোভিডের টাইমে অনলাইনে চলে গেলে এত ইট ওয়াজ সাচ আ গেম চেঞ্জার। সো আমার কাছে আরেকটা যে কোয়েশ্চেনটা পাই যে আপু অনলাইন কোচিং অফলাইন কোচিং, আমার কাছে মনে হয় সবসময় অনলাইন কোচিং ইজ আমার জন্য প্রেফারেবল ছিল। তো ওইটা নিয়ে আমি একটা ভিডিও বানাইছি। ইফ ইউ ওয়ান্ট আ ডিটেইল ডিসকাশন অন ইট, ইউ ক্যান গো অ্যান্ড ওয়াচ দ্যাট ওয়ান। আই উইল লিভ আ লিঙ্ক ফর দ্যাট ওয়ান অ্যাজ ওয়েল। সো কলেজের ক্ষেত্রে না, আমার কাছে মনে হয় তোমার বাসা যেখানে সেখানে একটা ভালো কলেজে বা বাসার কাছে করাটা সুবিধা। কারণ তুমি অন্য কোথাও ট্রান্সফার করলে ওখানে অ্যাডজাস্ট করার সমস্যা সব মিলায়, আমার কাছে মনে হয় তুমি ওখানে যে কোনো একটা নতুন জায়গায় গেলে ওখানে অ্যাডজাস্ট করতে অনেক টাইম যায়। সো ওই টাইমটা তোমার কিন্তু টাইম লিমিটেড অ্যাডমিশনে, এই যে এইচএসসি পিরিয়ডটা, অ্যাডমিশন পিরিয়ডটা টাইম লিমিটেড। আমাদের কলেজে প্রথম দিন আমাদের যে ক্লাস টিচার ছিল স্যার আমাদেরকে একটা হিসাব দেখাচ্ছিল যে 16 মাস টাইম পাবা, তো বিভিন্ন ছুটি মিলায়, তো এর চেয়েও আরও কম ধরো। সো এই টাইমটাকে খুব ভালো মতো কাজে লাগাতে হবে। সো কলেজের বিষয়টা আই থিঙ্ক আমি তো বলেই দিলাম, অনলাইন কোচিং অফলাইন কোচিং ওইটার বিষয়টা বললাম। অ্যান্ড থার্ড অফ অল হচ্ছে কি টাইমটা ট্র্যাক করো। তুমি কোথায় কি যেদিন থেকে তোমার কলেজ শুরু হচ্ছে সেই দিন থেকে টাইমটা ট্র্যাক করা শুরু করো, যে কোথায় তোমার কতটুকু টাইম যাচ্ছে। কারণ আমরা না অনেক সময় বুঝতেও পারি না আমার 24 ঘন্টার ধরো তুমি 8 ঘন্টা ঘুমাচ্ছ, কলেজে এতক্ষণ থাকছো, বাকি টাইমটা কোথায় যাচ্ছে। সো নিজের টাইমটা ট্র্যাক করো, জার্নালিং করো, জার্নালিং অ্যান্ড অ্যাড ব্রেক। সো আমাকে অনেকে জিজ্ঞেস করেছিল যে আপু আপনি কি অনলাইন বা অফলাইনে পড়ান কিনা। আমার অনলাইনে একটা বায়োলজি ব্যাচ আছে, যেখানে আমি বায়োলজি, বোটানি অ্যান্ড জুলজি দুইটাই একাডেমিকে কিভাবে ভালো মার্কস পেতে হয়, বায়োলজির ক্ষেত্রে আমরা অনেকে এটা নিয়ে স্ট্রাগল করি ভালো মার্কস পাওয়ার ক্ষেত্রে, সিকিউ কিভাবে অ্যান্সার করতে হয়, কিভাবে অ্যান্সার করলে তোমার খাতা আর 10টা খাতার যে স্ট্যান্ড আউট করবে। অ্যাডমিশনের ক্ষেত্রে সেম ইনফরমেশন অনেকভাবে কোয়েশ্চেন আসতে পারে। সো একাডেমিকের পাশাপাশি তোমার যাতে অ্যাডমিশনটাও কভার হয়ে যায় ওয়ান্স ইউ গো থ্রু দ্যাট চ্যাপ্টার উইথ মি, যাতে তোমার ওই চ্যাপ্টারটা একদম বেসিক কোর কনসেপ্টও ক্লিয়ার হয়, অ্যাডমিশনের জন্য তুমি এক ধাপ এগিয়ে থাকো। এর পাশাপাশি যে জন্য এটা ব্যাচ, নট আ কোর্স, বিকজ অনেক কোর্সেস আছে। তুমি আমার সাথে 1-on-1 ইন্টারাকশন করতে পারবে জুম মিটিংয়ে। আমাদের জুমের মাধ্যমে মেইনলি ক্লাসগুলো হবে। কারণ অনেক সময় আমার যে ডাউটটা আছে ওটা আমি হয়তো লিখে কোয়েশ্চেন করতে পারতেছি না বা বুঝাতে পারছি না, বা অনেক সময় দেখা যায় যে স্টুডেন্ট কোয়েশ্চেনটা করতে করতে লাইভ ক্লাস আইটু সামনে চলে গেছে। দ্যাটস ওয়াই ইটস আ ব্যাচ, দেয়ার ইজ লিমিটেড সিটস। আর তুমি যদি এটাতে এনরোল করো, ইউ উইল গেট ফ্রি অ্যাক্সেস টু মাই মেন্টরশিপ ব্যাচ, যেখানে আমি এখন থেকেই কিভাবে তুমি তোমার অ্যাডমিশন লাইফের জন্য এগিয়ে থাকতে পারো, অ্যান্ড help you navigate through this whirlwind of an admission war. So if you're interested and if you're a student of HSC 26 or 27, hit me up on my socials and I'll get back to you with the details. আর তুমি যদি HSC 25 এর স্টুডেন্ট হয়ে থাকো, তোমাদের জন্য আমার একটা ওয়ান টাইম পেমেন্টে এখন থেকে শুরু করে তোমাদের অ্যাডমিশন টেস্ট খুব সম্ভব জানুয়ারির দিকে হবে। সো জানুয়ারি পর্যন্ত একটা
মেন্টরশিপ ব্যাচ আছে। সো আমার অ্যাডমিশনে আমি মেডিকেল অ্যান্ড ইঞ্জিনিয়ারিং দুইটা কন্টিনিউ করতে পারার একটা অন্যতম কারণ ছিল আমার পিয়ার সার্কেল, আমার ফ্রেন্ড সার্কেল, যারা দে ওয়ার লাইক এক্সট্রিমলি ট্যালেন্টেড পিপল অ্যান্ড আই গট টু লার্ন সো মাচ from them and just being in that motivated stage all the time. So ওই মেন্টরশিপ ব্যাচে জয়েন করলে তুমি এখন থেকে গাইডলাইন্স পাবে এবং be in an environment with like-minded people because you are the average of the 5 people that you are around. Now that that's over, let's move on to the next thing. Journaling. তুমি একটা ডায়েরি নাও, নিয়ে তোমার আজকে সারাদিনের জন্য তুমি কি কি জিনিসে গ্রেটফুল ছিল, তোমার নেক্সট উইকের গোল কি, আগামীকালকে কি কি করতে চাও, সেই জিনিসগুলো জার্নালিং করলে না অনেক কম্পোস্ট ওয়েতে থাকে। তুমি কিছু, আমরা অনেক সময় মনে করি যে আচ্ছা ওইটা করবো, কিন্তু তোমার মাথা কিন্তু জিনিসপত্র স্টোর করার জন্য না, তোমার ব্রেন হচ্ছে কোনো কিছুতে একটা অ্যাক্টিভলি কাজে লাগানোর জন্য। সো স্টোর করার জন্য একটা খাতায় সব কিছু লিখে রাখো, তাহলেই তো হচ্ছে। সো আই উড হাইলি সাজেস্ট জার্নালিং। আমি আমার স্কুল লাইফ থেকে কলেজ লাইফে এখনও আমি হচ্ছে কি জার্নালিং করার ট্রাই করি, তাইলে সব কিছু অনেক সুন্দর মতো এগিয়ে নিয়ে যাওয়া যায়। টাইম ট্র্যাকিং করো, জার্নালিং করো। থার্ড অফ অল অনেক ইম্পর্ট্যান্ট একটা জিনিস হচ্ছে পিয়ার সার্কেল। সো আই ওয়াজ সো গ্রেটফুল, আমার পিয়ার সার্কেলটা এত ভালো, আমি ওদের কিনা অনেক কথা বলি, ওরা হচ্ছে গিয়ে এখন সবাই এত ভালো ভালো জায়গায় আছে। আই এম সো প্রাউড অফ মাই গার্লস। ওদের ইম্প্যাক্ট আমার উপর অনেক ভালো ছিল। আমি পড়াশোনার ক্ষেত্রে মানে একটা খুব সিম্পল এক্সাম্পল দিই, আমাদের যেদিন ভেক্টর ক্লাসে পড়ানোর কথা, আমরা ওই স্যারের কাছেই প্রাইভেট পড়তাম। ওই দিন এটার আগে মানে স্যারের ক্লাসে শুরু করার আগে আমরা সব ফ্রেন্ডরা মিলে প্ল্যান করে ভেক্টর পুরাটা শেষ করে ইসাক স্যার, তারপর হচ্ছে গিয়ে তপন স্যারের বই, তারপর একজনের কাছে যে অক্ষরপত্রের বই, সব বইয়ের অঙ্ক সব সলভ করে আসছি। সকালবেলা এসে নিজেরা মিলে যে যেটা পারি না, যে তুই এটা পারছিস আমি এটা পারছি, ওটা ক্রস চেক করছি। তারপর হচ্ছে কি স্যার ক্লাসে একবার পড়াইছি, যেগুলো নিজেরাও সলভ করতে পারিনি ওটা স্যারের কাছে জিজ্ঞেস করে নিছি, দেন আবার টিউশনে পড়ছি। সো ওই ফিজিক্সের একটা চ্যাপ্টার আমরা ওই ফেজেই কত ভালো করে পড়া হয়েছিল। সো ওই জিনিসটা অনেক হেল্প আউট করছে, বিকজ পিয়ার সার্কেল যদি ভালো না হয়, ইউ আর দ্য অ্যাভারেজ অফ দ্য 5 পিপল দ্যাটস অ্যারাউন্ড ইউ। সো keep that in mind. তারপর হচ্ছে গিয়ে অফলাইন কোচিং গেল, টাইম ট্র্যাকিং এর কথা গেলো, টু ডু লিস্টের কথা গেলো, অ্যাকাউন্টেবিলিটি পার্টনারের কথা আসা যাক। আমি একটা ভিডিও অলরেডি প্ল্যান করে ফেলছি, সেখানে আমি ইন ডিটেলস অ্যাকাউন্টেবিলিটি পার্টনারের কথা বলছি, যে থিংস দ্যাট আই ডিড ডিফারেন্টলি ডিউরিং মাই অ্যাডমিশন টাইম দ্যাট হেল্প মি গেট ইন টু ঢাকা মেডিকেল কলেজ ইন হাইন্ডসাইট। সো আমার ফ্রেন্ডরা, মানে আমি ওদেরকে নিয়ে কথা বলা বন্ধ করতে পারবো না, বিকজ ওরা দে ওয়ার সাচ হেল্পফুল পিপল, মানে এত জোস, বুঝছো। সো আমরা যেমন হ্যাঁ এটা শেষ করছিস ওটা শেষ করছিস, অ্যাকাউন্টেবিলিটি, তোমার ফ্রেন্ড সার্কেল যাতে তোমার মতো লাইক মাইন্ডেড পিপল হয়। তুমি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিচ্ছ, তুমি মেডিকেলের প্রিপারেশন নিচ্ছ, বা যাতে তোমার মতো ড্রিভেন হয়। কারণ এরকম হয়েছিল যে আচ্ছা আমাদের আজকে ভেক্টর শেষ করার কথা, তারপর আমরা যখন কোভিড টাইম হয় তখন আমরা এনডিসির স্যারদের কাছে অনলাইনে পড়তাম, সেটাও কিন্তু আমার পিয়ার সার্কেলের থ্রুতে। আমার ফ্রেন্ডরা হচ্ছে গিয়ে তুই পড়বি, তাহলে একসাথে গিয়ে পড়ি, তখন হচ্ছে ওটা পড়া শুরু করা হয়। যাতে তোমার অনেক ফ্রেন্ড দরকার না, একটা ফ্রেন্ড রাখো যে যার সাথে আছে আমরা এটা নেক্সট কয়েকদিনের মধ্যে শেষ করবো, নেক্সট কয়েকদিনের মধ্যে এটা শেষ করবো। সো ওই জিনিসটা ডিসকাস। আমার ফোনের স্টোরেজ শেষ হয়ে গেছিলো, সো আবার এই পার্টটা রেকর্ড করা। তোমার যদি মনে হয় তোমার ওরকম ফ্রেন্ড নাই, তুমি টু ডু লিস্ট মেনটেন করো, যে আগামীকালকে কী পড়বা সেটা এখন থেকেই লিখে রাখো। বা এখন তো তোমাদের ছুটি চলতেছে, তো তুমি পড়বা না, মানে কী কী জিনিস করবা, তো বা আগামীকালকে কোন 3টা জিনিস তুমি করবা সেটা স্পেসিফিক্যালি লিখে রাখো, এবং দিন শেষে সেটা করতে পারতেছো কিনা। কারণ তাহলে কী হবে, তুমি তোমার এসএসসি ভ্যাকেশনে কী করছো, এসএসসি ভ্যাকেশন যখন শেষ হয়ে যাবে তখন তুমি সেটা ফিগার আউট করতে পারো। আরেকটা ছোট জিনিস যেটা এখন আমার মনে হয় এটা খুবই প্রেভেলেন্ট, যে এসএসসি ভ্যাকেশন আমরা কিচ্ছু করি না, কোনো পড়াশোনা করি না, হুট করে যখন তুমি আবার পড়াশোনা করতে যাবা তখন না একটু প্যারা খাওয়া লাগতে পারে। সো তুমি অনেক পড়া লাগবে না, সারাদিন পড়া লাগবে না, হালকা একটু একটু করে পড়া শুরু করতে পারো। যদি তুমি না হচ্ছে গিয়ে মানে কলেজ অ্যাডমিশনের প্রিপারেশন নাও, কলেজ অ্যাডমিশন প্রিপারেশন নিলেও তো এমনিও পড়া হচ্ছে। সো আই থিঙ্ক কিছুটা পড়াশোনার কাছে থাকা ভালো। তারপর হচ্ছে গিয়ে হ্যাঁ আচ্ছা, টার্গেট, তুমি তোমার হচ্ছে গিয়ে এইম কি রাখতেছো, তুমি মেডিকেলে পড়বা না, ইঞ্জিনিয়ারিংয়ে পড়বা না, ভার্সিটি দিবা না, বাইরে চলে যাবা, এই প্ল্যানিংটা এখন থেকে একটু করা শুরু করো। আমার যেমন ছিল, আমি আসলে শিওর ছিলাম না, সো আমি ফার্স্ট থেকে 4টা সাবজেক্ট খুব ভালো করে পড়তাম। আমার ফোনের স্টোরেজ আমার শেষ হয়ে গেছিল। আচ্ছা, আমার কাছে মনে হতো যে যারা দুটাই ক্র্যাক করতে পারে তারা আসলে অন্য লেভেলের জিনিয়াস। সো ইন মাই মাইন্ড আই ওয়াজ লাইক, ইস আমি যদি কখনো করতে পারি আই উড বি লাইক, আচ্ছা না এটা পসিবল, নর্মাল মানুষ দ্বারাও পসিবল। সো 4টা সাবজেক্ট খুব ভালো করে পড়লে না ইজিলি পসিবল। প্রথম থেকে বেসিকটা ক্লিয়ার রাখা। আমার ফিজিক্স বই এমন ছিল, আমার ফিজিক্স স্যার, আমরা যখন চান্স পাওয়ার পর যাই, স্যার হচ্ছে কি আমাদেরকে ক্লাসরুমগুলো থেকে নিয়ে যাওয়ার পর বলে যে ওর বই যদি রাস্তায় পড়ে থাকতো কেউ নিত না, কারণ আমার বইয়ের প্রত্যেকটা লাইন আমি কি বুঝি নাই, যেগুলো বুঝতাম না সেটা সবুজ কালিতে দাগায় রাখতাম, যে এই কোয়েশ্চেনটা আমি কোনো কালে ভুল করছিলাম এটা অরেঞ্জ কালিতে দাগায় থাকতো, কোন জিনিসটা বুঝি নেই ওটা মানে ওটার যে এক্সপ্লেনেশন স্যারের কাছ থেকে পাইতাম ওইটা আমি বইয়ে লিখে রাখতাম। তোমার বইটাকে তুমি বই বানাও, কারণ আমি এই কোয়েশ্চেনটা অনেক পাই যে আপু নোট করে পড়তে হয় কিনা। নোট করে পড়ার চেয়ে আমার কাছে মনে হয় তোমার বইটাতে এক্সামের আগের দিন তুমি বই উল্টাইলে, স্পেশালি বায়োলজির ক্ষেত্রে
ওখানেই যাতে সব কিছু থাকে। এখন একটু সাবজেক্ট স্পেসিফিক যাই। বায়োলজি, আচ্ছা বুক লিস্টের বিষয়টা, বুক লিস্টের একটা আমার আলাদা ভিডিও আছে, ওইটা দেখে নিতে পারো। বায়োলজির ক্ষেত্রে এখন এক্সট্রা রাইটারের বই থেকে অনেক কোয়েশ্চেন আসে। সো এখন থেকেই তুমি কি করতে পারো, তোমার টার্গেট এমন থাকবে যে আমি মানে যতটুকু কম সময়ে আমি ফুল সিলেবাসটা শেষ করতে পারি সেটা বুঝে একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং নিয়ে ফুল সিলেবাসটা শেষ করব। তারপর আমি ব্যাক টু ব্যাক রিভাইজ করতে থাকবো এবং ফুল সিলেবাস যতদিন আমি শেষ করবো তখন আমি কোয়েশ্চেন দেখবো। যত তুমি কোয়েশ্চেন দেখবা বিভিন্ন ধরনের কোয়েশ্চেন প্যাটার্নের সাথে তুমি তত অ্যাকাস্টমড হবে। এখন থেকে যদি অল্প পড়া শুরু করো, এখন থেকে কিছু কিছু কোয়েশ্চেন দেখতে পারো। বায়োলজির ক্ষেত্রে যে জিনিসটা করবে, এক্সট্রা রাইটারের বইয়ের ইনফরমেশন, বিভিন্ন ইনফরমেশন যেটা তোমার কাছে মনে হচ্ছে সেটা বইয়ের মধ্যেই টুকে রাখতে পারো। ফিজিক্সের ক্ষেত্রে নোটের বিষয়টা আমাদের ক্লাসেই হচ্ছে কি এমনভাবে করাতো যে ক নাম্বারের কোয়েশ্চেন, খ নাম্বারে কি কি আসতে পারে সেগুলো হচ্ছে একটা নোট থাকতো আর কি। সো স্যার বলতো যে বিভিন্ন মাল্টিপল পেনস ইউজ করো। তো তুমি ফিজিক্সের ওই জিনিসটা করতে পারো, সূত্র ওগুলো খাতায় লিখে রাখতে পারো। আর বইয়ের মধ্যেও যে এই জিনিসটা একটু এক্সট্রা ইম্পর্টেন্ট, বইটা যাতে তোমার মেইন বইটা যাতে একদম কি বলে তোমার একদম ধন রত্ন টাইপের থাকে, খুব ভালো করে এটা সাজায় রাখতে পারো। কেমিস্ট্রির ক্ষেত্রে আমার যেটা হয়েছিল, আমি এক্সট্রা অনেক রাইটারের বই পড়ছি, আমি গুহু স্যারের বই পড়ছিলাম, কবির স্যারের বই পড়ছিলাম। তো এখন থেকে শুরু করলে আই থিঙ্ক ওই জায়গায় তোমার একটা হেড স্টার্ট থাকতে পারে। তারপর হচ্ছে আচ্ছা নোটসের 3টা জিনিস বললাম। ম্যাথের ক্ষেত্রে ম্যাথের নোটটা খুব সুন্দর করে করবো। আমার ম্যাথের নোট আমি হারাই ফেলছি, বিকজ আমরা বাসা শিফট করতেছিলাম, খালাকে এগুলো নিয়ে যেতে বলছিলাম, খালা ওগুলোও নিয়ে গেছে, মানে আমার যেগুলো আমি রাখতে চাইছিলাম। তো আমার ম্যাথের নোট আনফর্চুনেটলি আমার কাছে একটাও নেই, বাট নোট খাতাটা সুন্দর করে করো। তা আমি আমার নোট খাতা একটা এরকম ছিল, উপরে আমি হচ্ছে গিয়ে ওই যে ব্রাশ দিয়ে স্প্রে পেইন্ট করা যায় না, স্প্রে পেইন্ট করে আমি এখন যতগুলো ড্রামা সিরিজ দেখছিলাম, যে কে ড্রামা সিরিজ হবে না, কে ড্রামা দেখছিলাম, সবগুলোর হচ্ছে গিয়ে নাম লিখে রাখছিলাম। আমার কাছে ইন্টারেস্টিং লাগতো আর কি ম্যাথ করতে। সো ম্যাথের বেসিক আন্ডারস্ট্যান্ডিংটা এখনই করে নিতে পারো। অনলাইনে আমি যেটা করতাম, যে কোনো একটা চ্যাপ্টার শুরু করার আগে ওই চ্যাপ্টারের বিভিন্ন ভিডিও 2x-এ দেখে নিতাম, তাইলে আমার কি হতো, ম্যাথের ক্ষেত্রে আসলে পসিবল হতো না, বায়োলজির ক্ষেত্রে বা বিভিন্ন সাবজেক্টের ক্ষেত্রে জাস্ট একটা বেসিক আইডিয়া পাওয়া যেত যে আচ্ছা এই চ্যাপ্টারে এইসব জিনিসপত্র আছে, তাহলে চ্যাপ্টারটা নিজে পড়তে সুবিধা হইতো। আচ্ছা আর হচ্ছে আর কি বলতে চাইছিলাম, আচ্ছা এখন তো পড়াশোনার কথা হলো, পড়াশোনার বাদেও নিজের পছন্দের কিছু জিনিস করো। সেটা হতে পারে আমি ফটোগ্রাফি করতাম, আমার অনেক ভালো লাগতো, বা লেখালেখি করতাম। সো তোমার যে জিনিসটা ভালো লাগে তুমি সেটা করো। আমার অ্যাডমিশন টাইমে আমার একটা ইনস্টাগ্রাম আইডি ছিল, যেখানে আমি হচ্ছে গিয়ে আমি মানে কী কী এক্সাম দিছি, কোন এক্সামে কী কী ভুল গেছে, কেন ভুল গেছে, ওগুলো হচ্ছে রেকর্ড করতাম। ওইটা আমার হচ্ছে গিয়ে ইন দ্য লং রান হচ্ছে গিয়ে অনেক মোটিভেশনাল হিসেবে কাজ করতে হয় না, আমি কোন এক্সামে কোন জিনিসটা ভুল গেছে সেটা অ্যাকচুয়ালি মাথায় গাঁথা থাকতো আর কি। এছাড়া হচ্ছে হ্যাঁ, যে কোনো জিনিস না বুঝে পড়ো না। ফার্স্টে যদি তোমার এখন মাত্র শুরু, যে কোনো জিনিস না বুঝলে সেটা কোয়েশ্চেন করো, টিচারকে করতে পারো, ফ্রেন্ডদেরকে জিজ্ঞেস করতে পারো, কিংবা হচ্ছে কি এখন অনলাইনে অনেক স্টাডি প্ল্যাটফর্মস আছে, ওখানে জিজ্ঞেস করতে পারো। সোশ্যাল মিডিয়ার ইউসেজটা একটু মানে চেকে রাখো। এখন যেহেতু আমরা এখন অনেক মোবাইল ধরতেছি, কিন্তু হচ্ছে গিয়ে হুট করে পরীক্ষা মানে ক্লাস শুরু হয়ে গেলে তখন তা কমায় ফেলতে একটু টাফ হবে। সো তুমি কীরকম টাইম ডিজিটাল ডিভাইসে ইউজ করতেছো সেটা একটু মাথায় রাখো। অ্যান্ড বিভিন্ন যে স্টাডি প্ল্যাটফর্মগুলো আছে ওগুলোর সাথে যুক্ত থাকো, তাহলে অনেক ইনফরমেশন জানা যায়। ওইটা আমাকে অনেক হেল্প আউট করছিল, বিকজ আমার ওই অ্যাকাউন্ট দিয়ে বিভিন্ন জায়গায় কানেক্টেড ছিল। সো আমি প্রত্যেকবার ফেসবুকে ঢুকলাম আমার তো আচ্ছা এটাও তো দেখা লাগবে। আর হচ্ছে বিলিভ ইন ইউর সেলফ। অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে এই টাইমটা এনজয় করো, বিলিভ ইন ইউর সেলফ। বিকজ তুমি যদি এটা ভাবতে থাকো আচ্ছা আমার দ্বারা হবে না, তাইলে মানে তুমি ফার্স্টেই তো নিজেকে একটা নেগেটিভ পয়েন্ট দিয়ে দিচ্ছ। সো ডোন্ট ডু দ্যাট। অ্যান্ড এই তো অনলেস এগুলোই ছিল। অ্যান্ড ইয়া, বাই বাই।